মানুষ সাধারণত নিজের ব্যর্থতার কারণ খোঁজে বড় ভুলে, আর সাফল্যের কারণ খোঁজে বড় সিদ্ধান্তে। কিন্তু বাস্তবতা অনেক বেশি নীরব। একটি জীবন একদিনে ভেঙে পড়ে না, আবার একদিনে অসাধারণও হয়ে ওঠে না। প্রতিদিন একটু দেরিতে ঘুম থেকে ওঠা, প্রতিদিন একটি কাজ আগামীকালের জন্য ফেলে রাখা, প্রতিদিন নিজের লক্ষ্য থেকে সামান্য দূরে সরে যাওয়া, এসবের কোনোটি আলাদা করে গুরুত্বপূর্ণ মনে হয় না। ঠিক তেমনি প্রতিদিন কয়েক পৃষ্ঠা পড়া, প্রতিদিন সামান্য উন্নতি করা, প্রতিদিন নিজের দেওয়া একটি ছোট্ট প্রতিশ্রুতি রক্ষা করাও তৎক্ষণাৎ কোনো বড় পরিবর্তন আনে না। সমস্যা হলো, মানুষ তাৎক্ষণিক ফলাফল দেখতে চায়, আর যখন সেই ফলাফল চোখে পড়ে না, তখন সে মনে করে তার চেষ্টা কাজ করছে না। অথচ জীবনের সবচেয়ে শক্তিশালী পরিবর্তনগুলো দৃশ্যমান হওয়ার অনেক আগেই ভেতরে ভেতরে তৈরি হতে থাকে। এই বইটি লক্ষ্য অর্জনের গল্প নয়, এই বইটি সেই ছোট ছোট অভ্যাসের গল্প, যেগুলো নীরবে একজন মানুষের ভবিষ্যৎ তৈরি করে। কারণ শেষ পর্যন্ত মানুষ তার ইচ্ছার সমান হয় না, মানুষ হয়ে ওঠে তার প্রতিদিনের অভ্যাসের সমষ্টি। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমরা প্রায়ই বিশ্বাস করি যে জীবনের বড় পরিবর্তনের জন্য বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো সুযোগ কিংবা বড় কোনো অনুপ্রেরণার প্রয়োজন হয়। তাই নতুন বছর, নতুন মাস কিংবা বিশেষ কোনো মুহূর্তের অপেক্ষায় থাকি আমরা ভাবি একদিন হঠাৎ করেই আরও শৃঙ্খলাবদ্ধ, আরও সফল কিংবা আরও আত্মবিশ্বাসী একজন মানুষ হয়ে উঠব। কিন্তু বাস্তবতা হলো, জীবন খুব কমই এমন নাটকীয় পরিবর্তনের মাধ্যমে বদলে যায়। বিশ্ববিখ্যাত লেখক জেমস ক্লিয়ার অ্যাটমিক হ্যাবিটসে দেখিয়েছেন, মানুষের ভবিষ্যৎ গড়ে ওঠে তার প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে। যে অভ্যাসগুলো আজ তুচ্ছ বলে মনে হয়, সেগুলোই সময়ের সঙ্গে চরিত্র তৈরি করে, সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং শেষ পর্যন্ত একটি সম্পূর্ণ জীবনকে নতুন দিকে নিয়ে যায়। কারণ একটি খারাপ অভ্যাস যেমন ধীরে ধীরে মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি একটি ভালো অভ্যাসও ধীরে ধীরে তাকে তার কাঙ্ক্ষিত জীবনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই বইটি শুধুমাত্র ভালো অভ্যাস গড়ে তোলার কৌশল শেখায় না, এটি শেখায় কেন আমরা বারবার পুরানো অভ্যাসে ফিরে যাই, কেন পরিবর্তন শুরু করা সহজ হলেও ধরে রাখা কঠিন হয়, এবং কিভাবে ছোট একটি ধারাবাহিক উন্নতি সময়ের সঙ্গে অসাধারণ ফলাফল তৈরি করে। পার্ট 1, অদৃশ্য দিনের নির্মাণ। একজন মানুষ একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ আবিষ্কার করে না যে সে সফল হয়ে গেছে, আবার একদিন সকালে উঠে এটাও আবিষ্কার করে না যে তার জীবন সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই দুই ঘটনার মাঝখানে থাকে অসংখ্য সাধারণ দিন, এমন দিন যেগুলোর কথা কেউ মনে রাখে না, এমন সকাল যেগুলো অন্য সকালের মতোই ছিল, এমন সন্ধ্যা যেগুলো একেবারেই দেখতে সাধারণ ছিল। অথচ জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো ঠিক এই সাধারণ দিনগুলোর মধ্যেই নীরবে লেখা হতে থাকে। ধরুন, একটি পুরনো শহরের মাঝখানে একজন কারিগর বাস করে। তার বড় কোনো কারখানা নেই, কোনো বিশাল কর্মশালাও নেই। প্রতিদিন সন্ধ্যায় সে তার ছোট্ট ঘরে ফিরে আসে এবং একটি করে কাচের টুকরো নিয়ে কাজ করে। প্রথম দিন সে একটি টুকরোকে ঘষে, দ্বিতীয় দিন আরেকটি, তৃতীয় দিনও একই কাজ। পথ চলতি মানুষ তাকে দেখে এবং হাসে। তাদের কাছে কাজটি অর্থহীন মনে হয়, কারণ দিনের শেষে কোনো বিশাল পরিবর্তন সেখানে দেখা যায় না। টেবিলের ওপর শুধু কিছু কাচের টুকরো জমতে থাকে দিনের পর দিন। মাস কেটে যায়, বছর কেটে যায়। একদিন সেই মানুষটি শহরের মাঝখানে একটি বিশাল রঙিন কাচের গম্বুজ স্থাপন করে। সূর্যের আলো যখন সেই কাচের ভেতর দিয়ে প্রবেশ করে,
তখন পুরো শহর রঙে রঙে ভরে ওঠে। মানুষ বিস্মিত হয়, তারা সেই সৌন্দর্যকে দেখে, কিন্তু তারা ভুলে যায় এই সৌন্দর্য একদিনে তৈরি হয়নি। এটি তৈরি হয়েছে সেই সন্ধ্যাগুলোতে, যেগুলো কারোর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। জেমস ক্লিয়ার আমাদের জীবনের দিকে তাকিয়ে ঠিক এই একই সত্যটি দেখান। আমরা প্রায়ই জীবনের গম্বুজ দেখতে চাই, কিন্তু কাচের টুকরোগুলোকে গুরুত্ব দেই না। আমরা ফলাফলকে ভালোবাসি, কিন্তু প্রক্রিয়াকে উপেক্ষা করে চলি। আমরা পরিবর্তনের স্বপ্ন দেখি, কিন্তু পরিবর্তন তৈরি করা ছোট কাজগুলোর প্রতি ধৈর্য হারিয়ে ফেলি। এই কারণেই অনেক মানুষ নতুন বছরের শুরুতে বিশাল লক্ষ্য ঠিক করে। তারা ভাবে এবার সব বদলে যাবে, এবার নতুন জীবন শুরু হবে। কিন্তু কয়েক সপ্তাহ পরে সেই আগ্রহ ম্লান হয়ে যায়, কারণ তারা এমন কিছু খুঁজছিল যা দ্রুত চোখে পড়ে। অথচ প্রকৃত পরিবর্তনের একটি অদ্ভুত স্বভাব রয়েছে, সে দীর্ঘ সময় পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখে। এই বইয়ের প্রথম পৃষ্ঠা পড়লে আপনি অন্য মানুষ হয়ে যান না। একদিন দৌড়ালে শরীর বদলে যায় না, একদিন সঞ্চয় করলে সম্পদ তৈরি হয় না, একদিন মেডিটেশন করলে মন শান্ত হয়ে যায় না। তাই মানুষ প্রায়ই সিদ্ধান্ত পৌঁছে যায় কিছুই হচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক কিছুই হচ্ছে, শুধু তা এখনও দৃশ্যমান হয়ে ওঠেনি। রাইটার বলেন, মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সে নিজের অগ্রগতিকে শুধুমাত্র চোখে দেখা ফলাফল দিয়ে বিচার করে। অথচ জীবনের অধিকাংশ গুরুত্বপূর্ণ পরিবর্তন অনেকটা ভূগর্ভস্থ নদীর মতো। বাইরে থেকে জমি শুকনো দেখায়, কিন্তু গভীরে গভীরে জল নিজের পথ তৈরি করে চলেছে। একদিন হঠাৎ কোথাও একটা ঝর্ণা জন্ম নেয়। মানুষ সেই ঝর্ণাকে দেখে, কিন্তু তার জন্মের গল্প অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আমাদের অভ্যাসও ঠিক এমন। তারা প্রথমে ফলাফল তৈরি করে না, তারা প্রথমে একটি দিক তৈরি করে, আর দিকই শেষ পর্যন্ত গন্তব্য নির্ধারণ করে। একজন মানুষ প্রতিদিন সামান্য একটু বেশি করে শিখছে, আরেকজন প্রতিদিন সামান্য একটু বেশি সময় নষ্ট করছে। আজ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, এক মাস পরেও হয়তো নেই, কিন্তু বছর শেষে তাদের জীবন দুটি ভিন্ন গল্পে পরিণত হতে শুরু করবে। তার কারণ হলো, জীবন বড় সিদ্ধান্তের তুলনায় ছোট ছোট পুনরাবৃত্তির দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়। এই কারণে অ্যাটমিক হ্যাবিটস এর প্রথম শিক্ষা লক্ষ্য নিয়ে নয়, এটি সেই অদৃশ্য প্রক্রিয়া নিয়ে যা প্রতিদিন আমাদের ভেতরে কাজ করে চলেছে। কারণ আমরা যা মাঝে মাঝে করি, জীবন তা দ্বারা তৈরি হয় না। জীবন তৈরি হয় আমরা যা বারবার করি তার দ্বারা। আর হয়তো এই মুহূর্তেও কোনো বড় ঘটনা ছাড়াই, কোনো নাটকীয় পরিবর্তন ছাড়াই আপনার আগামী 5 বছরের জীবন নীরবে গড়ে উঠছে আপনার আজকের ছোট ছোট অভ্যাসগুলোর ভেতরে। পার্ট 2, যে মানুষটিকে আমরা প্রতিদিন তৈরি করি। একজন বৃদ্ধ বই বাঁধানোর কারিগরের কথা ভাবুন। তার দোকানে প্রতিদিন নতুন নতুন বই আসে। কোনো বইয়ের মলাট ছিঁড়ে গেছে, কোনো বইয়ের পৃষ্ঠা আলাদা হয়ে গেছে, কোনো বই বহু বছর ধরে অবহেলিত। আশ্চর্যের বিষয়, তিনি কখনও একটি বইকে শুধু তার বর্তমান অবস্থার হিসেবে বিচার করেন না। তিনি জানেন একটি বইয়ের মূল্য তার ছেঁড়া মলাটে নয়, মূল্য লুকিয়ে রয়েছে তার ভেতরের গল্পে। তাই তিনি ধীরে ধীরে পৃষ্ঠাকে জোড়েন, সুতো পরান, নতুন মলাট বসান। বাইরে থেকে মনে হয় তিনি বই মেরামত করছেন, কিন্তু আসলে তিনি একটি গল্পকে আবার নতুন জীবন দিচ্ছেন। জেমস ক্লিয়ার আমাদের সম্পর্কে ঠিক এমন একটি সত্য তুলে ধরেন, যা প্রথমে খুব সাধারণ মনে হলেও গভীরভাবে ভাবলে জীবন বদলে দিতে পারে। তিনি বলেন, অধিকাংশ মানুষ অভ্যাস পরিবর্তন করতে চায়, কিন্তু খুব কম মানুষ নিজের পরিচয় পরিবর্তন করতে চায়। আমরা বলি, আমি আরও বই পড়তে চাই, আমি নিয়মিত ব্যায়াম করতে চাই, আমি ধূমপান ছাড়তে চাই, আমি সফল হতে চাই। কিন্তু এই ইচ্ছাগুলোর পেছনে একটি অদৃশ্য সমস্যা লুকিয়ে থাকে। আমরা আচরণ বদলাতে চাই,
কিন্তু নিজেদের সম্পর্কের পুরনো বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে রাখি। একজন মানুষ প্রতিদিন নিজেকে বলে, আমি খুব অগোছালো মানুষ। তারপর সে নিজের ঘর গোছানোর চেষ্টা করে। আরেকজন বলে, আমি পড়াশোনায় ভালো নই। তারপর সে নতুন কিছু শেখার চেষ্টা করে। বাইরে থেকে তারা পরিবর্তনের চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে তারা এখনো পুরনো পরিচয়টিকেই সত্য বলে বিশ্বাস করছে। ফলে প্রতিটি নতুন অভ্যাসকে লড়তে হয় শুধু অলসতার সঙ্গে নয়, নিজের সম্পর্কে গড়ে ওঠা পুরনো গল্পের সঙ্গেও। একটি পুরনো বাড়ির কথা কল্পনা করুন। বছরের পর বছর ধরে সেই বাড়ির দেওয়ালে একই রং, একই ছবি, একই আসবাবপত্র রয়েছে। একদিন কেউ যদি এসে শুধু পর্দা বদলে দেয়, বাড়িটি কিছুটা নতুন দেখাবে, কিন্তু তার ভেতরের কাঠামো একই থাকবে। অনেক মানুষ অভ্যাস পরিবর্তনের ক্ষেত্রেও এমনটাই করে। তারা কিছু বাহ্যিক পরিবর্তন আনে, কিন্তু নিজের পরিচয়ের ভিত্তি অপরিবর্তিত রেখে দেয়। রাইটার বলেন, প্রকৃত পরিবর্তন বাইরে থেকে ভেতরে আসে না, প্রকৃত পরিবর্তন ভেতর থেকে বাইরে আসে। আপনি বই পড়েন না কারণ বই পড়া একটি কাজ। আপনি বই পড়েন কারণ আপনি বিশ্বাস করতে শুরু করছেন যে আপনি একজন পাঠক। আপনি দৌড়ান না কারণ দৌড়ানো একটি লক্ষ্য। আপনি দৌড়ান কারণ আপনি নিজেকে একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে দেখতে শুরু করেছেন। এই পার্থক্যটাই পুরো বইয়ের হৃদয়, কারণ লক্ষ্য ভবিষ্যতের একটি ঘটনা, কিন্তু পরিচয় হলো বর্তমানের একটি বিশ্বাস। আর মানুষ শেষ পর্যন্ত তার বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনই গড়ে তোলে। একজন মৃৎশিল্পীর কর্মশালার কথা ভাবুন। যখন তিনি একটি মাটির পাত্র তৈরি করেন, তখন তার প্রতিটি স্পর্শ শুধু পাত্রের আকার বদলায় না, ধীরে ধীরে মাটির চরিত্রও বদলে দেয়। শুরুতে নরম অনিয়ন্ত্রিত মাটি একসময় একটি ধীর আকারে পরিণত হয়। অভ্যাসও ঠিক তেমনই। প্রতিবার আপনি কোনো ভালো কাজ পুনরাবৃত্তি করেন, আপনি শুধু একটি কাজ করেন না, আপনি নিজের পরিচয়ের ওপর একটি নতুন রেখা আঁকেন। একদিন পড়লেন, আপনি এখনও পাঠক নন। একদিন ব্যায়াম করলেন, আপনি এখনও ক্রীড়াবিদ নন। একদিন সঞ্চয় করলেন, আপনি এখনও অর্থনৈতিকভাবে শৃঙ্খলাবদ্ধ নন। কিন্তু প্রতিবার সেই কাজটি পুনরাবৃত্তি করার মাধ্যমে আপনি নিজের কাছে একটি ছোট প্রমাণ জমা করতে থাকেন। একটি প্রমাণ, আরেকটি প্রমাণ, আরও একটি প্রমাণ। ধীরে ধীরে সেই প্রমাণগুলো মিলেই একটি নতুন বিশ্বাস তৈরি করে, আর সেই বিশ্বাসই একদিন নতুন আইডেন্টিটি বা পরিচয়ে পরিণত হয়। এই কারণেই অনেক মানুষ বছরের পর বছর লক্ষ্য পরিবর্তন করে, কিন্তু জীবন পরিবর্তন করতে পারে না। তারা নতুন লক্ষ্য ঠিক করে, নতুন পরিকল্পনা করে, নতুন অনুপ্রেরণামূলক ভিডিও দেখে, কিন্তু নিজের সম্পর্কে পুরনো গল্পটি কখনোই বদলায় না। ফলে তারা যত দূরই যাক, আবার পুরনো জায়গায় ফিরে আসে, কারণ তাদের অভ্যাসের চেয়ে শক্তিশালী হয়ে দাঁড়ায় তাদের পরিচয়। রাইটার যেন আমাদের সামনে একটি আয়না তুলে ধরেন। প্রশ্নটি এটি নয় যে তুমি কি অর্জন করতে চাও, প্রশ্নটি হলো তুমি কেমন মানুষ হতে চাও। কারণ একজন মানুষ যখন নিজের পরিচয় বদলাতে শুরু করে, তখন অভ্যাস আর বোঝা মনে হয় না, তখন তা হয়ে ওঠে নিজের স্বাভাবিক প্রকাশ। আর এই কারণেই সবচেয়ে শক্তিশালী পরিবর্তন শুরু হয় না কোনো বিশাল লক্ষ্য থেকে, শুরু হয় একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে। আজ আমি এমন একটি কাজ করব যা সেই মানুষটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যাকে আমি হতে চাই। এবং ধীরে ধীরে দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর মানুষ তার অভ্যাস তৈরি করে। তারপর এক সময় সেই অভ্যাসগুলোই মানুষটিকে তৈরি করে। আর হয়তো জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটি হলো, আমরা একদিনে বদলে যাই না, আমরা প্রতিদিনের নিজেদের সম্পর্কে যে গল্পে বিশ্বাস করি, ধীরে ধীরে সেই মানুষটিতেই পরিণত হই। পার্ট 3, যে অভ্যাসগুলো নীরবে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করে। একটি প্রাচীন শহরের কথা ভাবুন।
সেখানে শত শত বছর ধরে একটি বিশাল প্রাসাদ নির্মাণ হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, শহরের অধিকাংশ মানুষ কখনো সেই নির্মাতাকে দেখেনি। তারা শুধু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখে কোথাও একটু নতুন দেওয়াল তৈরি হয়েছে, কোথাও একটু নতুন জানালা বসেছে, কোথাও একটু নতুন দরজা লাগানো হয়েছে, যা তাকে আরও মজবুত করে তুলেছে। পরিবর্তন এতটাই ধীর যে একদিনে তা চোখে পড়ে না, কিন্তু বহু বছর পরে যখন কেউ পুরো প্রাসাদটির দিকে তাকায়, তখন বুঝতে পারবে কেউ একজন দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে গেছে। জেমস ক্লিয়ারের মতে আমাদের অভ্যাসও ঠিক এমন এক অদৃশ্য স্থপতি। আমরা প্রায়ই মনে করি আমাদের জীবন বড় সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হয়, কিন্তু বাস্তবে আমাদের দিনের বেশিরভাগ অংশই গঠিত হয় এমন কিছু আচরণ দিয়ে, যেগুলো নিয়ে আমরা সচেতনভাবেও ভাবি না। সকালে ঘুম থেকে উঠে কি করি, ক্লান্ত হলে কি করি, একা থাকলে কি করি, দুশ্চিন্তায় পড়লে কি করি। এই ছোট ছোট মুহূর্তগুলোই ধীরে ধীরে আমাদের জীবনের কাঠামো তৈরি করতে থাকে। এই কারণে এই বইটির শেষ অংশে জেমস ক্লিয়ার অভ্যাসগুলোকে শুধু ইচ্ছাশক্তির বিষয় হিসেবে দেখান না, তিনি দেখান মানুষের আচরণের পেছনেও একটি নির্দিষ্ট চক্র কাজ করে। কোনো কিছু আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তার প্রতি আকাঙ্ক্ষা জন্মায়, আমরা প্রতিক্রিয়া জানাই, তারপর একটি ফলাফল পাই। আর যখন এই চক্রটি বারবার পুনরাবৃত্ত হয়, তখন সেটি অভ্যাসে পরিণত হয়। একটি সরু পথের কথা ভাবুন, যা একটি জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। প্রথম দিন কেউ সেখানে হেঁটেছিল, দ্বিতীয় দিন আরেকজন, তারপরে আরও মানুষ। একসময় সেই পথ এতটাই পরিচিত হয়ে গেছিল যে মানুষ আর নতুন রাস্তায় খুঁজল না, তারা স্বাভাবিকভাবেই সেই পথেই হাঁটতে শুরু করলো। মানুষের মস্তিষ্কটাও অনেকটা এমনই, যে আচরণ যত বেশি পুনরাবৃত্ত হয়, মস্তিষ্ক তত বেশি সেটিকে সহজ করে দেয়। কারণ মস্তিষ্কের প্রধান কাজ আমাদের পরিবর্তন করানো নয়, শক্তি বাঁচানো। তাই সে এমন পথকেই পছন্দ করে যেটি তার কাছে সবচেয়ে পরিচিত। এবং এখানেই অনেক মানুষ ভুল বোঝে। তারা ভাবে খারাপ অভ্যাসের কারণ দুর্বল চরিত্র, কিন্তু রাইটার এখানে দেখান অধিকাংশ ক্ষেত্রে খারাপ অভ্যাসের কারণ খারাপ ব্যবস্থা। যদি একটি ঘরে সর্বত্র অস্বাস্থ্যকর খাবার ছড়িয়ে থাকে, তাহলে ইচ্ছাশক্তির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হবে। যদি ফোন সবসময় হাতের কাছে থাকে, তাহলে মনোযোগ ধরে রাখা কঠিন হবে। যদি ভালো কাজ শুরু করার পরিবেশ না থাকে, তাহলে ভালো অভ্যাসও টিকবে না। এই কারণেই তিনি বলেন, সফল মানুষরা সবসময় বেশি অনুপ্রাণিত নয়। অনেক সময় তারা শুধু নিজেদের পরিবেশকে এমনভাবে সাজিয়েছে যেখানে সঠিক কাজটি করা সহজ হয়ে যায়। একজন দক্ষ গার্ডেনার ফুলকে বড় হতে বাধ্য করেন না, তিনি শুধু মাটি, আলো ও জলের ব্যবস্থা করেন। বাকি কাজ প্রকৃতি নিজেই করে। জেমস ক্লিয়ারও এই একই কথা বলেন। নিজেকে প্রতিদিন জোর করে বদলানোর চেষ্টা করার বদলে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে ভালো অভ্যাস স্বাভাবিকভাবেই হয়ে ওঠে এবং খারাপ অভ্যাস আরও কঠিন হয়ে যায়। কারণ মানুষ প্রায়ই ভাবে তার ভবিষ্যৎ কোনো একদিন হঠাৎ বদলে যাবে, কিন্তু ভবিষ্যৎ কখনো হঠাৎ বদলায় না। ভবিষ্যৎ প্রতিদিনের পুনরাবৃত্ত সিদ্ধান্তের ওপর ধীরে ধীরে দাঁড়িয়ে ওঠে। একটি ইট, তারপর আরও একটি ইট, তারপরে আরও একটি। আর একদিন মানুষ অবাক হয়ে দেখে যে দেওয়ালটি সে আজ দেখছে তা আসলে বহু আগে বসানো প্রথম ইটটির সঙ্গেই শুরু হয়েছিল। এই কারণে অ্যাটমিক হ্যাবিট শেষ পর্যন্ত একটি অভ্যাসের বই নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের বই। এটি সেই অদৃশ্য সিদ্ধান্তগুলোর বই যেখানে কেউ দেখে না, প্রশংসা করে না, কিন্তু একদিন একটি সম্পূর্ণ জীবনকে অন্য রূপ দেয়। কারণ শেষ পর্যন্ত সাফল্য কোনো একক মুহূর্তের ফলাফল নয়, ব্যর্থতারও নয়। দুটোই তৈরি হয় ছোট ছোট কাজের স্তূপ থেকে। আর যখন মানুষ এইটি বুঝতে শেখে, তখন সে আর রাতারাতি বদলে যাওয়ার চেষ্টা করে না। সে শুধু আজকের দিনটিকে সামান্য ভালো করার চেষ্টা করে।
কারণ সে জানে প্রতিটি অভ্যাস একটি ভোট, প্রতিটি সিদ্ধান্ত একটি ইট, আর প্রতিটি দিন নীরবে সেই মানুষটিকে তৈরি করছে যার সঙ্গে একদিন তার দেখা হবে। সেই মানুষটি হয়তো তার স্বপ্নের জীবন বাঁচবে, অথবা তার অপূর্ণ সম্ভাবনার গল্প হয়ে থাকবে। আর সেই সিদ্ধান্তটি কোনো ভবিষ্যতের দিনে নেওয়া হবে না, সেটি নেওয়া হচ্ছে আজ, এই মুহূর্তে, এই ছোট্ট কাজটির মাধ্যমে। জেমস ক্লিয়ারের গল্প শুরু হয়েছিল কোনো সাফল্যের মঞ্চ থেকে নয়, বরং একটি দুর্ঘটনার মুহূর্ত থেকে। স্কুল জীবনে তিনি একজন সম্ভাবনাময় বেসবল খেলোয়াড় ছিলেন, কিন্তু একদিন একটি ভয়াবহ দুর্ঘটনায় তার মুখে সরাসরি আঘাত লাগে। আঘাত এতটাই গুরুতর ছিল যে তার নাক ভেঙে যায়, চোখের চারপাশের হাড় ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক মুহূর্তের মধ্যেই তার স্বাভাবিক জীবন সম্পূর্ণরূপে বদলে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই ছেলেটির কাছে তখন ভবিষ্যৎ কোনো উজ্জ্বল রাস্তার মতো ছিল না, বরং ছিল কুয়াশায় ঢাকা একটি অনিশ্চিত পথ। সুস্থ হয়ে ফিরে আসার পরেও তিনি রাতারাতি আগের অবস্থায় ফিরে যেতে পারেননি। তিনি অন্যদের চেয়ে পিছিয়ে পড়েছিলেন, তার শক্তি কমে গিয়েছিল, পারফরমেন্স কমে গিয়েছিল, আত্মবিশ্বাসও আগের মতো ছিল না। কিন্তু এই সময়ই তিনি এমন একটি বিষয় উপলব্ধি করেন যা পরবর্তীতে অ্যাটমিক হ্যাবিটস বইয়ের ভিত্তি হয়ে ওঠে। তিনি নিজের কাছে কোনো বিশাল প্রতিজ্ঞা করেননি। তিনি বলেননি, আমি 1 মাসের মধ্যে সেরা খেলোয়াড় হব। তিনি শুধু প্রতিদিন সামান্য একটু ভালো হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একদিনের অনুশীলন, আরেক দিনের শৃঙ্খলা, একটি ভালো সিদ্ধান্ত, একটি ছোট্ট উন্নতি, শুধু এইটুকুই। মজার বিষয় হলো সেই পরিবর্তনগুলো প্রথমে কারো চোখে পড়েনি, তার নিজের কাছেও না। কারণ বড় পরিবর্তনের মতো ছোট পরিবর্তনের কোনো শব্দ হয় না, তারা নীরবে কাজ করে। যেমন ভোরের আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়, কিন্তু কোন মুহূর্তে রাত শেষ হলো আর সকাল শুরু হলো তা ঠিক বোঝা যায় না। জেমস ক্লিয়ারের জীবনেও পরিবর্তন এমনভাবেই এসেছিল। প্রতিদিনের ছোট ছোট উন্নতিগুলো একসময় তাকে শুধু মাঠে ফিরিয়ে আনেননি, বরং তাকে এমন একজন মানুষে পরিণত করেছিল যে বুঝতে শিখেছিল সাফল্য কোনো ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া। পরে তিনি লেখালেখি শুরু করেন, প্রতিদিন লিখতেন। প্রথম দিকে তার লেখা খুব কম মানুষ পড়ত। কোনো আলো ছিল না, কোনো প্রশংসা ছিল না, কোনো নিশ্চিত ফলাফলও ছিল না। কিন্তু তিনি থামেননি, কারণ তিনি তখন একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝে গিয়েছিলেন। মানুষ ফলাফলকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু প্রতিদিনের অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারে। আর যখন অভ্যাস সঠিক পথে এগোয়, তখন ফলাফল একদিন নিজেই এসে দরজায় কড়া নাড়ে। এই কারণেই অ্যাটমিক হ্যাবিটস এর শেষ শিক্ষা শুধু ভালো অভ্যাস গড়ে তোলার কথা বলে না, এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবনকে বদলে দেয় না সেই দিনটি যেদিন আপনি সাফল্য পান, জীবনকে বদলাতে শুরু করে সেই দিন যেদিন কেউ না দেখলেও আপনি নিজের ছোট প্রতিশ্রুতি রক্ষা করেন, যেদিন ফলাফল না পেলেও আপনি এগিয়ে যান, যেদিন আপনি বুঝতে শেখেন যে প্রতিটি ছোট সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের জন্য একটি ছোট্ট ভোট। আর হয়তো এই কারণেই জেমস ক্লিয়ারের গল্প এত শক্তিশালী, কারণ তিনি আমাদের কোনো অলৌকিক সাফল্যের গল্প শোনান না, তিনি দেখান একজন সাধারণ মানুষও নিজের জীবনকে অসাধারণ করে তুলতে পারে যদি সে প্রতিদিন সামান্য একটু ভালো হওয়ার সাহস রাখে। কারণ পাহাড়ের চূড়ায় পৌঁছানো মানুষটি এক লাফে সেখানে ওঠেনি, সে শুধু একদিন থামেনি, তারপরে আরেক দিন থামেনি, তারপরে আরও একটি দিন। আর একসময় পেছনে তাকিয়ে সে বুঝতে পেরেছে যে জীবনটাকে একসময় স্বপ্ন মনে হতো, সেটি আসলে তৈরি হয়েছিল সেই ছোট ছোট দিনের ওপর দাঁড়িয়ে, যেগুলোকে একসময় কেউ গুরুত্বপূর্ণ বলে মনে করেনি। আজকের ভিডিও থেকে যদি একটি শিক্ষা মনে রাখতে চান, তাহলে এটি মনে রাখুন, ছোট অভ্যাসকে কখনো ছোট ভাববেন না, এবং কমেন্টে লিখুন 1% বেটার এভরিডে, আর বলুন আজ থেকে কোন ছোট অভ্যাসটি আপনি শুরু করতে চান।
অটোমিক হ্যাবিটস আমাদের শেখায় জীবন একদিনে বদলায় না, জীবন বদলায় সেই ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে যেগুলো আমরা প্রতিদিন গ্রহণ করি। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়।